সকাল বাস থেকে নেমে কাশীনাথ বললেন, এই বাড়িতে কারো যাওয়া উচিত না বাবু। সন্ধ্যার পর না, একদমই। আমরা গ্রামের লোক, অনেক কিছু দেখেছি। অর্ণব হাসল, বলল, ভয় পাবার কিছু নেই কাকা। ভূতের গল্প আমি বহু শুনেছি। এবার যদি দেখাও পাই, দারুণ একটা আঁকব। কাশীনাথ আর কিছু বললেন না। গেটের ভাঁজে কাপা কাপা শব্দ হল। একটা ঠান্ডা বাতাস অর্ণবের গায়ে এসে লাগল। তার মনে হল কেউ যেন তাকে দেখছে, কিন্তু পেছনে তাকিয়ে সে কাউকেই পেল না। বাড়িটার ভিতরটা ছিল একেবারে নিঃসার, ধুলোয় ভরা, আর পুরনো কাঠের গন্ধে ছেয়ে থাকা। দেয়ালে কিছু পুরনো ছবি ছিল, এক জমিদার পরিবার, তাদের রাজসিক জীবনের মুহূর্ত। কিন্তু একটা ছবি অর্ণবকে থমকে দিল। একটা কালো সাদা পোর্ট্রেট, এক মেয়ের মুখ, যেন সে চেয়ে আছে সরাসরি তোমার দিকে। আর তখনও সে বুঝতে পারেনি, এই বাড়িতে কেবল অতীত থাকে না, এখানে প্রতিশোধও বেঁচে থাকে।